গুড মর্নিং সবাইকে। এই দেখো আমার বাগানের এই যে অ্যাডিনিয়ামটা রয়েছে, এটা কিন্তু আমার দীর্ঘ পুরনো, আর গাছটা একটাই গাছ, মনে হচ্ছে না কতগুলো গাছ। কিন্তু ওই গাছটাকে আমি কাটিং করে দিয়েছিলাম অনেক আগে, তারপরে কিন্তু ডালপালা বেরিয়ে এরকম একটা কাটিংয়ে এসে দাঁড়িয়েছে। তো ভাবলাম যখনই ভাবি আমি ডালটা কাটিং করব, ঠিক তখনই কিন্তু গাছ ভর্তি ফুল হয়ে আসে, ওই জন্য আমার ডালগুলো কাটা হয় না। তাই কিন্তু আজকে ভেবেই নিয়েছি যে ডালগুলো কেটে দেবো, কিন্তু কি বলতো, এত যত্ন করে বড় করেছি, ডালগুলো কাটতেও কিন্তু বড্ড ব্যথা লাগে। কিন্তু কি করব, কাটতে তো হবেই, না হলে নতুন করে ফুল পাওয়া যাবে না। তাই জন্যই কিন্তু আমি ডালগুলো কাটতে শুরু করলাম। আর ডালগুলো যেহেতু দীর্ঘদিনের, তাই একটু শক্ত হয়ে গেছিলো, তাই কাটার বা কাঁচি যাই হোক দিয়ে কিন্তু কেটে নিলাম। তারপর কিন্তু ডালগুলোকে কি করব, আমি কিন্তু ফেলে দেবো না, ডালগুলোকে নতুন করে আবার চারা বসাবো, যাতে অনেকগুলো চারা তৈরি হয়। আর দেশি অ্যাডিনিয়ামের একটা সুবিধা আছে, সেটাই কিন্তু গাছ ভর্তি ফুল দেয়। কি বলো তো, আর কদিন পরপরই ফুল দেয়, তুমি গাছ ভাববে কাটিং করবে কিন্তু পারবে না। বাট আর এর থেকে কিন্তু বীজ হয়েছিল, এই বীজটাও আমি বসিয়েছি, দেখি কতগুলো চারা তৈরি হয়। আর এই যে গামলাটায় আমি বসিয়েছিলাম, গামলাটা চেঞ্জ করতে পারলে একটু ভালো হতো, কিন্তু যেহেতু বৃষ্টির জল পেয়েছে, প্রচুর পরিমাণে মাটিটা ভেজা, আমি কিন্তু গাছটাকে রিপোর্ট করতে পারবো না, ওই জন্য কিন্তু জাস্ট এখন কাটিং করে নিলাম। আর বড় ডালটাই কিন্তু কাটিং করেছি, না হলে আমার যে আরও দুটো ব্রাঞ্চ বেরিয়েছিল সেটার সাথে কিন্তু ম্যাচ হবে না। আর অ্যাডিনিয়াম যত ছাকড়া হবে, ফুল তত সুন্দর লাগবে। আর ওই গামলার মাটিতে কিন্তু অসংখ্য ঘাস হয়েছিল, ঘাসে কিন্তু গাছগুলোকে খারাপ করে দিতে পারে, ওই জন্য কিন্তু আমি আলতো হাতে ঘাসগুলো তুলে দিচ্ছিলাম। তার কারণ কি বলো তো, কারণ হচ্ছে মাটি ভেজা, গাছের গোড়াও উঠে যেতে পারে, আর যদি গাছের গোড়ায় জল জমে যায় তাহলে অ্যাডিনিয়াম পচে যাবে। আর অ্যাডিনিয়াম কিন্তু জল কম প্রয়োজন। আর বেশি বৃষ্টি হলে ভাবছি গামলাটাকে ভেতরেই রেখে দেবো, কারণ যে পরিমাণে জল পেয়েছে গাছটা পচে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। আর এই যে মুখটা রয়েছে, আমি যে ডালটা কেটেছি তার উপরে কিন্তু আমি ফাঙ্গিসাইড লাগাবো, বা হলুদ লাগাতে পারো তোমরা, যে কোনো একটা লাগিয়ে দিতে হবে। আর তাছাড়া কি বলো তো, কারণ যে পরিমাণে বৃষ্টির জল পড়বে তাতে কিন্তু গাছটা পচেই যাবে। আর জানো তো, আমি কিন্তু দীর্ঘ 20-25 দিন ছাদে সেরকমভাবে কাজ করতে পারিনি, কারণ এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে বৃষ্টি তো থামছিলই না, কাজগুলো কি করে করবো। কিন্তু বৃষ্টির জলে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, লাগাতার বৃষ্টি হয়েছে। আর আমি ভাবছিলাম যদি গাছগুলো এই সময় না কাটিং করি, তাহলে তো গাছগুলো ঠিকঠাকভাবে বড় হবে না। চাইলে তোমরাও এই সময় কাটিং করতে পারো, আর নতুন চারা বসানোরও কিন্তু এই সময়টা পারফেক্ট, শুধু মাটিটা একটু দেখে নিতে হবে। আর জানো তো, এই যদি অ্যাডিনিয়াম গাছটার কথা বলি, এই গাছটা কিন্তু আমার কিনে আনা হয়নি, এই গাছটা কিন্তু আমি এনেছিলাম, আমার একটা ননদ আছে ছুমি, ওর বাড়ি থেকে। আর ওর বাড়িতে অ্যাডিনিয়াম অসংখ্য ভ্যারাইটিস আছে, সেখান থেকেই আমি একটা দেশি অ্যাডিনিয়াম নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা চারা গাছ, সেটা থেকেই কিন্তু আমি বলতে পারো অ্যাডিনিয়ামের হাতিখড়ি আমার এই ওর থেকেই আনা। তারপর কিন্তু আমি অনেকগুলো এই গাছ থেকে ধীরে ধীরে বড় করে কিন্তু আমি অনেকগুলো চারা গাছ তৈরি করে নিয়েছি। আর তার সাথে কি বলতো, এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাডিনিয়ামের ডালটা দেখো, আমার সাইড দিয়ে যদিও একটু ফেটে গেছে এই ডালটা, কারণ অনেকটা বড় হয়েছিল না, ঝড়ে বা হাওয়ায় কোনো কারণে গাছে গাছে ঘষা লেগে কিন্তু এরকম একটা হয়ে গেছে। তাই আমি ঠিকঠাক ওই কাটিংগুলোকে করে নিচ্ছিলাম, যাতে প্রত্যেকটা মুখ থেকে যাতে ব্রাঞ্চ বেরোয়, সুন্দর ছাকড়া হয়, ছোট ছোট গাছ হবে কিন্তু ছাকড়ালো। তাই জন্য কিন্তু আমি লম্বা ডালটাকে নানানভাবে কাটিং করে নিচ্ছিলাম, যাতে দেখতে সুন্দর লাগে। আর এই গাছটা দেখেছো, ঠিক গোড়াটা কোনটা আর মাথাটা কোনটা সেটা ভেবে দেখিয়েই কিন্তু বসাতে হবে। আর এই যে আমি কিন্তু একটুও ডাল ফেলবো না, তার কারণ প্রত্যেকটা ডাল থেকেই কিন্তু নতুন করে গাছ বসানো যায়, এটা ভীষণই সহজভাবে গাছ হয়। আমি তোমাদেরকে তার একটা ছোট্ট ভিডিও আমি দিয়ে দেবো। আর এখন জাস্ট কাটিং করে নিচ্ছি। আর দেখো, পাতাগুলো ফেলে দেওয়ার কথা, কিন্তু আমি পাতাগুলোও ফেলবো না, কারণ পাতাগুলো দেখতে অনেক ভালো লাগছে, কি সুন্দর থোকা থোকা, তাই না? ওই জন্য আমি পাতা সমেত বসিয়ে দেবো, দেখা যাক না কতগুলো হয়। যদিও অ্যাডিনিয়ামের ডালগুলো একটু পাকা হলে বা বয়স হলে সেটা থেকেই চারা ভালো হয়, কিন্তু আমি এই কচি ডালটাও বসিয়ে দেবো।